সালাওয়াত বা দুরুদ শরীফের কথা এলেই মনে যে অনুভূতি সবচেয়ে প্রবলভাবে জেগে ওঠে তা হল ভালোবাসা। মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার জন্য সবকিছু করতে পারে। মানুষের ভালোবাসার প্রকাশ যদি আমাদের মুগ্ধ করে তোলে, তাহলে মহান আল্লাহ তাআলার ভালোবাসার প্রকাশ কেমন হতে পারে তা কি ভাবা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা। তার প্রতি মহান রব্বুল আলামিনের ভালোবাসা কতটা গভীর তা সৃষ্টির কারো পক্ষেই পুরোপুরি অনুধাবন করা সম্ভব নয়। তবে এই ভালোবাসা এবং রহমতের একটি অসাধারণ বহিঃপ্রকাশ হল সালাওয়াত। আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি সালাওয়াত প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি সালাত ও সালাম পাঠাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত প্রেরণের মানে কি? ভাষাগতভাবে সালাতের অর্থ দোয়া বা প্রার্থনা। ইসলামে আমরা সালাত বলতে নামাজ পড়া বোঝাই, কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত প্রেরণের কথা বলা হয় তখন এর একটি পৃথক অর্থ রয়েছে। যখন আল্লাহ তাআলা বলেন যে স্বয়ং তিনি নিজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত প্রেরণ করেন, এর অর্থ হল তিনি তাঁর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত, বরকত ও মর্যাদায় ভূষিত করেন। অন্যদিকে যখন ফেরেশতারা এবং আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত প্রেরণ করি, এর মানে হল আল্লাহ তাআলার কাছে আমরা বিশেষভাবে তাঁর প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর রহমত বর্ষণ এবং মর্যাদা বৃদ্ধির দোয়া করছি।